স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ আনিসুর ইসলাম। সম্মুখে শান্তি পারাবার প্রতিপাদ্যে সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস। আজ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ৩ এর মিলনায়তনে সঙ্গীত বিভাগের উদ্যোগে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী ভিত্তিক সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কবিগুরুর প্রয়াণ দিবসের কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ আব্দুস সোবাহান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলা সাহিত্যের প্রতিটি ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের ছিল অসীম প্রতিভা, যার দ্বারা তিনি বাঙালি তথা বিশ্ববাসীকে বিমোহিত করেছেন। সাহিত্য ক্ষেত্রে যেমন অসামান্য অবদান রেখেছেন, তেমনি একজন মানবদরদী জমিদার হিসেবে তার ভূমিকা অতুলনীয়। বিশেষ করে শাহজাদপুরের শিল্প, বাণিজ্য, কৃষি ও গবাদি পশু পালন ক্ষেত্রে তার অবদান এই অঞ্চলকে সমৃদ্ধ করেছে। মূলত সাহিত্য ও সামাজিক উন্নয়নের মাধ্যমে এই অঞ্চলের মানুষের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছেন বিশ্বকবি। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের চেয়ারম্যান দেবশ্রী দোলনের সভাপতিত্বে অনুষ্ঠানে সেমিনার বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড মোমেনুর রসুল। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বগুড়ায় নারী ও শিশুদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে বিশেষ বাস সার্ভিস চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি। এই সেবার জন্য দুটি বাস ইতিমধ্যে বগুড়া বিআরটিসি ডিপোতে পৌঁছেছে। বাস দুটির চালক, সুপারভাইজার সহ পরিচালনা সংশ্লিষ্ট সব কর্মী হবেন নারী। বিআরটিসি সূত্র জানায়, নারীদের প্রতি সম্মান প্রদর্শন এবং গণপরিবহনে তাদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি মাসে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকায় আনুষ্ঠানিকভাবে এই বিশেষ বাস সার্ভিসের উদ্বোধন করবেন। উদ্বোধনের পর বগুড়া শহরে বাস দুটি নিয়মিত চলাচল শুরু করবে। বিআরটিসির বগুড়া ডিপোর ব্যবস্থাপক শাহিনুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর কেন্দ্রীয় কার্যালয়ের মাধ্যমে রুট ও ভাড়া নির্ধারণ সংক্রান্ত বিশেষ নির্দেশনা পাওয়া যাবে। নির্দেশনা হাতে পেলেই বাস দুটি যাত্রী পরিবহন শুরু করবে। নওগাঁর মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগত সেবা প্রত্যাশীদের সুবিধার্থে উপজেলা পরিষদ উন্নয়ন তহবিল থেকে ক্রয় করা সিলিং ফ্যান ও নেবুলাইজার সলিউশন সরবরাহ করা হয়েছে। আজ সকালে হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ ৪ আসনের সংসদ সদস্য ডাক্তার ইকরামুল বারী টিপু। অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের কাছে ২০টি সিলিং ফ্যান ও ৪,০০০ নেবুলাইজার সলিউশন হস্তান্তর করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ নাটোরের সড়ক নির্মাণ কাজে আধুনিক ওয়েট মিক্স ম্যাকাডাম প্রযুক্তি ব্যবহার করছে। এই প্রযুক্তি ব্যবহার করে জেলায় ১০০ কিলোমিটার সড়ক নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। এই প্রযুক্তি নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলার সংবাদদাতার একটি প্রতিবেদন। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ নাটোরের সড়ক নির্মাণ কাজে আধুনিক ওয়েট মিক্স ম্যাকাডাম প্রযুক্তি ব্যবহার করছে। এই প্রযুক্তি সম্পর্কে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী ইকবাল হোসেন জানান, WBM এর ক্ষেত্রে আমরা যখন সড়ক WM ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা পানিটা বেডে ইউজ করি, কিন্তু WMM এর ক্ষেত্রে আমরা স্টক ইয়ার্ডে পানি ইউজ করি। সেখানে আমাদের যে ম্যাটেরিয়ালস থাকে সেগুলো স্যাচুরেশন অবস্থায় নিয়ে এসে বেডে আমরা WMM এ লেয়ার বাই লেয়ার কম্প্যাকশন করি এবং তাতে ভয়েটের পরিমাণ কমে যায় এবং সড়কের যে সিবিআর আছে সিবিআর বৃদ্ধি পায়। এক্ষেত্রে দেখা যায় যে সড়কের স্থায়িত্ব অনেক বৃদ্ধি পেয়ে যায়। অনেক ক্ষেত্রে WBM এর ক্ষেত্রে আমরা সিবিআর অ্যাচিভ করতে পারি না, কিন্তু WM এ সিবিআর অ্যাচিভ করা সম্ভব হয়। WMM প্রযুক্তি ব্যবহার করে জেলায় ১০০ কিলোমিটার সড়ক নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে বলে জানান LGDর নির্বাহী প্রকৌশলী। আমাদের প্রায় ১০০ কিলোমিটারের মতো WMM এর আওতায় আমরা নিয়ে এসেছি। যেগুলো আমাদের এখন বর্তমানে প্রজেক্টগুলো হচ্ছে, সেগুলো আমরা বেস কোর্সগুলো আমরা WMM দ্বারাই করার চেষ্টা করছি। টেকসই এই প্রযুক্তির সুফল সম্পর্কে নির্বাহী প্রকৌশলী আরও জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সড়ক নির্মাণ করার ক্ষেত্রে বিভিন্ন লেয়ারের ক্ষেত্রে বেস কোর্স লেয়ারে WBM এর পরিবর্তে WMM ব্যবহার করা হচ্ছে। এতে সড়কের স্থায়িত্ব বৃদ্ধি পাচ্ছে এবং খরচ একটু বেশি হলেও সড়কের স্থায়িত্ব বৃদ্ধি পায়, ফলে মেইনটেনেন্সের খরচ অনেক কম হয়। জনগণ যাতায়াত ও পরিবহনে সুবিধা পাচ্ছে।
এতে কৃষি পণ্য এক স্থান থেকে অন্য স্থানে ও বাজারজাতকরণে সহজ হচ্ছে। সরকারের উন্নয়নের ধারাকে টেকসই করতে আগামীতে WMM প্রযুক্তির আরও প্রসার ঘটবে বলে আশা করা হচ্ছে। ফরাজি আহমদ রফিক বাবন, নাটোর জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। প্রতিবেদনটি শুনলেন। পলাতক ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত পতিত স্বৈরশাসক শেখ হাসিনা ও নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট সংগঠন আওয়ামী লীগের সাথে গোপন যোগাযোগে লিপ্ত রয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কতিপয় শিক্ষক। গণমাধ্যমে প্রকাশিত এমন অভিযোগের ভিত্তিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে। গতকাল রাতে এই কমিটি গঠন করা হয় বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর। অভিযোগ তদন্ত করে দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন প্রদানের জন্য কমিটির সভাপতিকে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত পতিত স্বৈরশাসক শেখ হাসিনা ও নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট সংগঠন আওয়ামী লীগের সাথে গোপন যোগাযোগে লিপ্ত থাকার বিষয়টি রাবি কর্তৃপক্ষ গভীর উদ্বেগের সাথে পর্যবেক্ষণ করছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 30.2 ডিগ্রি সেলসিয়াস। এই সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 86%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6:46 সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:05।